কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ বহুদিন পর আমি আবারও চলে এলাম আমার এই ব্লগ চ্যানেল নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। এই ভিডিওটা হচ্ছে আমরা টরন্টোতে গিয়েছিলাম, তখন আমরা ওটাভাতে থাকি। ওটাভা থেকে টরন্টোতে যখন যাই তখন আমি ভিডিওটা শ্যুট করি। আকাশটা দেখেছো আজকের? অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন ওই দুর্গাপুজোর যে আকাশটা থাকে, শরতের আকাশ, একদম সেরকম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এর দিনের একটা ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম আগে, সেটা হচ্ছে অনিমেষ তখন বাইক ফ্রেন্ড গিয়েছিল টরন্টোতে অফিসের কাজে। অবশ্য অফিসের কাজে না, এক বন্ধুর ছেলের জন্মদিনের জন্য আমরা যাচ্ছিলাম। ওর কথা ছিল ওই তোমার 3টে নাগাদ, কিন্তু আমার জন্য একটু লেট হয়ে যায়। এখন বাজে অলমোস্ট 4:45। কিন্তু দেখেও বোঝার উপায় আছে কি, যেন মনে হবে দুপুরবেলা, তাই না? পাশে দেখছো, এটা হচ্ছে একটা মিল। কোনো মিল্কের কালেক্ট করা হয় এবং সেখান থেকে বিভিন্ন যে প্রসেসগুলো হয়, সেই প্রসেসের পর বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, একটু পরেই বাইক বাহিনী, দেখেছো? অবশ্য সবার কাছেই যে বাইক থাকে তা না, বাইকের জন্য যেরকম ইন্ডিয়াতেও আলাদা করে পারমিশন করাতে হয়, সবকিছু করাতে হয়, এখানেও সেটাই। সবার কাছেই বাইক থাকে না। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগে, যখনই এরা বাইক নিয়ে বের হয় সেখানে একটা পুরো একটা দল থাকে। এরকম নয় যে কেউ সিঙ্গেল চলে গেল বা এরকম কিছু, তা না। খুব কম মানুষ আছে যারা খুব সিঙ্গেল যায় বা দুজনে মিলে যায়, তবে বেশিরভাগই হচ্ছে দল। আর পাশের এই দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফার্ম। এটা অবশ্য গ্রিন হাউস প্রসেসে হয়, সেম ওদের করা থাকে। এবং লাস্ট ইয়ারে তো যখন আমরা দেখেছি, এই দেখো পাশেতেই স্ট্রবেরি, বড় স্ট্রবেরিও দেখতে পাবে ফার্মিংয়ে, ওই যে। তো লাস্ট ইয়ারে যখন আমরা এখানে যাই তখনও দেখেছি বাইরে হয়েছিল, কিন্তু শীতের সময় আমাদের যখন যেতে হয়েছিল তখন দেখেছিলাম ভিতরে স্ট্রবেরি হচ্ছে। পাশে দেখো বাড়ি হয়, দেখবে বেশিরভাগের কিন্তু ফেন্স থাকে না। এখানে লোকেরা মানে জানে যে আমার এই জায়গায় বাইরে যাবে না, ফেন্স থাকে। আবার কিছু জায়গাতে কি করে যে গাছগুলোকে এমন ভাবে পরপর বসায় যে ওটাই অটোমেটিক একটা ফেন্সের কাজ করে দেয়। এদিকেও একটা ফার্ম, দেখো এই গাছে দিয়ে পুরো ব্যাপারটাকে এরা করেছে, আলাদা করে কোনো ফেন্স বা কিছু করেনি। আর এখন মাঠগুলো যেহেতু তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ফাঁকা আছে, ওরা অবশ্য স্টার্ট করে দিয়েছে। আমরা এটা তো মে মাসের ভিডিও, এরা অবশ্য তখন অলরেডি স্টার্ট করে দিয়েছিল, বীজ বসানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আমার অ্যাকচুয়ালি এটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, মাস বেশ ভালো রকম শরীর টরীর খারাপ ছিল। এই দেখো, এই সিঙ্গেল গেল। পাশে যে বাদিক দিয়ে তুমি দেখতে পাচ্ছ জল, ওটা হচ্ছে রেডিও ক্যানাল। লাস্ট ইয়ারে তো যখন ইন্ডিয়া গিয়েছিলাম কোভিড হয়েছিল, এবছর ইন্ডিয়া যেতে পারিনি। কোভিড এবছরে আমার হয়েছিল, এবং প্রবলেম যেটা হয়েছিল যে আমার কাশিটা কিছুতেই যাচ্ছিল না, প্রায় 1 মাসের ওপর স্টে করে গিয়েছিল। তো আমি যখনই ট্রাই করেছিলাম ভিডিওগুলো করে আমি তাড়াতাড়ি দিতে,
কিন্তু প্রবলেমটা ওখানেই হয়ে গিয়েছিল যে যখন আমি কথা বলতে স্টার্ট করতে যাচ্ছিলাম বা কিছু, তো খুব কাশি আসছিল, যার জন্য ডক্টরও বারণ করেছিল যে বেশি কথা রাখো না বলতে। তো সেই কারণে আমি একদমই স্টপ ছিল। আর একটা জিনিস তোমরা নোটিস করবে, এই যে বড় বড় বিরাট বিরাট বাড়ি থাকে না, মানে এই যে মাঠের পাশে বাড়ি, তাদের জায়গাটা বিশাল বিশাল থাকে এবং এক কোণে একটা বাড়ি। আমার খুব একটা ভয় লাগে না, আমার বরং ভালো লাগে। রাত্রিবেলায় আকাশটা খুব সুন্দর, তারা দেখতে পারবে, রাত্রিবেলাতে এরা খুব ভালো করে করতে পারবে। তবে হ্যাঁ, ভয় লাগে যে হ্যাঁ রাত্রিবেলা এটা অন্ধকার হয়ে গেলে কি হবে না হবে। আমার একটু শান্ত পরিবেশ ভালো লাগে, আমার খুব একটা খারাপ লাগে না যে এরকম সিঙ্গেল সিঙ্গেল এত দূরে দূরে বাড়িগুলো। যাবো হাইওয়ে 7 দিয়ে, ওসাবাদের বাড়ি, তো আমরা ওসাবাতেই যাচ্ছি। আর এটা হচ্ছে রিচমন্ড, আবার রিচমন্ড, নট টরন্টো, রিচমন্ড। ওটা আবার রিচমন্ড ছোটখাটো একটা শহর এবং এখানে আমরা বেশ কয়েকবার এসেছি, বেশ ভালো লাগে। দিকেরই যে টাউন হাউসগুলো, এগুলো একদমই নতুন। তো যেতে আমাদের 4 ঘন্টা লাগবে, কারণ দূরত্বটা হচ্ছে 400 কিলোমিটারের মতন। তবে ওসাবা যেহেতু টরন্টোর অনেকটা আগে, 45 মিনিটস আগে, তো আমাদের দূরত্বটা আজকে একটু কম হবে। আগে টরন্টোতে থাকতাম, তো টরন্টোতে থাকার জন্য আমাদের বন্ধু বান্ধবরা সব ওখানেই শিফট করি এবং তার জন্য আমরা এখানে এখনো পর্যন্ত সেইভাবে বন্ধু হয়ে উঠতে পারিনি। আশা করি আগামী দিনে বন্ধু হয়ে যাবে অবশ্যই। ডান দিকে দেখতে পেলে এখানে দেখছিলাম খুব সুন্দরভাবে ব্যাকইয়ার্ডটা ওরা সাজিয়েছে, একটা পার্টি চলছিল কিন্তু ব্যাকইয়ার্ডটা সাজিয়েছে অসাধারণ। জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, এবার থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। এই যে দেখতে পাচ্ছ, এই ছোট্ট শহরটা না খুব সুন্দর ছিল। এই পাশে দিকটা দেখলে ওটা একটা চার্চ ছিল। অ্যাকচুয়ালি আমার ফোনটা বের করতে একটু লেট হয়ে যায়, তো যখন আমরা ঢুকছিলাম ছোট শহরটা, সেই অর্ধেকটা ভিডিও আমার করা হয়ে ওঠেনি। আমাদের এই ছোট্ট শহরটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ব্লগ চ্যানেলটাকে এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মতো আসি, আবার দেখা হবে পরের একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।